বহুদিন পরে উপমের ঘরে কিসের শব্দ শোনা যায়? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তবলা ইজ ব্যাক। তবলাটা একটু জোরে করো। আমাদের মোটো হলো হাগবে হাগো, ফ্ল্যাশ করিও না। ট্যাগলাইনটা একটু সিদ্ধার মতো লাগছে। সাউথ টু নর্থ, হিন্দি টু বাংলা, সারা বছর টাকার ষষ্ঠী সপ্তমী, সময়ের মা মাসি পিসি, চোখের 108 থেকে 216, কানের পর্দা টু হলের পর্দা, হলের পর্দায় যা ভজা ভজা কাজ আমরা দেখি তার একটা সম্মান দরকার। সেই কারণে রূপমস রিভিউ প্রেজেন্টিং পানাপুকুরের পাশ থেকে তুলে আনা আনকচু অ্যাওয়ার্ড, যেখানে আমরা বছরের সেরা 9খানা ভজা সিনেমা সিরিজকে এই অ্যাওয়ার্ড দিয়ে থাকি। প্রথমে এই মানকচু অ্যাওয়ার্ড পাচ্ছে গভীর জলের মাছ। হইচই যখন ইন্দুবালা থেকে ডাকঘর বানিয়ে হাঁপিয়ে যায়, তখন তারাও নিজেদের পুরনো ফর্মে ফিরতে চায়। তখন আসে মাঠ কাঁপানোর পর খাট কাঁপানো সিরিজ, যেখানে আছে ক্লাসিক ইচ্ছা, আজনাবির অক্ষয় কুমারের মতো পার্টনার সোয়াপিং, হর্নি হওয়া জাপানি টেকনোলজিতে তৈরি কামুক পেনে লেখা। এই শো দেখে রূপঙ্কর বাগচিও বলে ওঠে, আর গভীরে যেও না। পরবর্তী মানকচু অ্যাওয়ার্ড পাচ্ছে আমাদের শাহেজাদা। হারামজাদা শব্দকে গুনে গুনে 8 গোলে পরাস্ত করে আমাদের এই লিস্টে 8 নম্বর জায়গা করে নিয়েছে শাহেজাদা, যেখানে হিরোর নাম বান্টু চেন খুলে দেখিয়ে দিচ্ছে অডিয়েন্সকে। আপনি বলুন এই ছবি এই লিস্টে থাকবে না? যেখানে পরিবারের আসল ছেলে রঞ্জিত মল্লিকের মতো আদর্শের কথা বললেও আসলে সে ছাপড়ি বাবা রঞ্জিত। এখানে কার্তিক আরিয়ানের অ্যাক্টিংটা আপনি দেখলেই বুঝতে পারবেন, সেটা আমাদের হিরণদা এবং জোসদা দুজনের অ্যাক্টিংকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিক্স করে ওপর থেকে দু ফোঁটা বনিদা ছড়িয়ে দিলে যেটা বেরোবে সেরকম ধরনের পারফরমেন্স তিনি করেছেন। পরবর্তী অ্যাওয়ার্ড পাচ্ছে রাজামৌলির ছবি ছত্রপতির 144 পিতে সস্তা ভার্সন, এটার নামও ছত্রপতি। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে নুসরাত জাহান, ভুলে হয়ে গেছে, নুসরাত ভাড়ুচা, এবং ছবিতে লিড অ্যাক্টরের চরিত্রে অভিনয় করেছে বল্লভ 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 বল্লভ। নামটা ইম্পর্টেন্ট না। রাজামৌলির দেখে টুকে দেবে, তাও পরিচালক পারেনি। বাংলায় বোম্বাদা এবং রুদ্রনীলের রিফিউজি দেখুন, সেটা দেখে আজও অডিয়েন্স বলে এ কেওড়া, এবং এখানে এই ছবি দেখে এখানকার অডিয়েন্স বলবে এ লাও। পরবর্তী এই মানকচু অ্যাওয়ার্ড পাচ্ছে অঙ্কুশদার ছবি ভয়। দেখুন আমাদের লিস্টে রায়াচন্দ্রের ছবি থাকবে না, মানে এটা আমরা মানতে পারি না। মানে রায়চন্দ্র একটা ছবি আমরা রিকোয়েস্ট করি, তারপর রায়চন্দ্র বলে ঠিক আছে তোদের জন্য আমি এরকম একটা ছবি বানিয়ে দিচ্ছি, তারপর তিনি এরকম একটা ছবি বানান। এই ছবির গল্প ভাইপোকে নিয়ে। বাবা আপনারা কি ভাবলেন এই ভাইপো সেই ভাইপো নয়, এখানে কাকার থেকে ভাইপো বদলা নেবে আপনারা এই ভাইপোকে সেই ভাইপো ভাবলে হবে? এই ছবি ভয় দেখলে আপনারা ভয় পান বা না পান, জলের তলায় হামাগুড়ি দেখলে আপনারা ডেফিনেটলি ভয় পাবেন। আসলে অঙ্কুশের কেরিয়ার তোলার পিছনে এরকম ধরনের ছবির অবদান অনেক আছে, যে কারণে সে মাঝে মাঝে একটা করে শিকারপুর বা পরবর্তী সময় মির্জা এরকম ছবি করে। এবার অঙ্কুশ তো বুদ্ধিমান, এই জন্য সে ঠিক সময় লাফিয়ে গেছে এই ওপরে ওঠা ছবিগুলোর থেকে, না হলে তার অবস্থা বনিদার মতো হয়ে যেত। পরবর্তী মানকচু অ্যাওয়ার্ড পাচ্ছে বীরাসীমা রেড্ডি, যেখানে মায়ের থেকে ছেলের বয়স বড়, যেখানে মা চুল সাদা করে বয়স্ক হওয়ার জন্য, যেখানে ছেলে চুল কালো করে কচি হওয়ার জন্য। আপনারা জাস্ট ট্র্যাজেডি ভাবুন, একটা 25 বছরের মহিলা সে 60 বছরের রোল প্লে করছে, সে বেটা বলে চিৎকার করছে। 65 বছরের এই নায়ক নিজেকে 35 বছরের ছেলে হবে, সেখানে আসছে, সে তাকে মা বলে বাঁচাচ্ছে, আরেকজন 25 বছরের মেয়েকে প্রেমিকা ভাবে তুলে নিচ্ছে, এবং সেই 25 বছরের মেয়ে এই 65 বছরের লোককে কিতনে কিউট হো এটা বলছে। আবার সেই 65 বছরের লোক যে 35 বছর সয়েছে, তার 65 বছরের আসল বাবা আছে। রাজাদা এই ছবিটা সিনেমা হলে দেখতে দেখতে বলে উঠেছিল ওর বয়স যদি 30 হয় তাহলে তেলেপোকাও পাখি। পরবর্তী ছবি আমাদের লিস্টে কিসিকা ভাই কিসিকি জান। এই ছবিতে সালমান খান নিজের পায়ের ব্যায়ামও সারাচ্ছিল, এবার ফারাদ সামনি সেটাকে রেকর্ড করে বলে দিয়েছে এটা নাকি নাচ। আসলে না, সালমান খান পায়ের ব্যায়ামও সারাচ্ছিল না, জায়গাটা একটু এবড়ো খেবড়ো ছিল, তো সালমান খান পা দিয়ে চেপে সেই জায়গাটা ব্যালেন্স করে দিচ্ছিল, ওটাকে নাকি বলছে ডান্স স্টেপ। মানে পপুলার হওয়ার এই ঝামেলা, যদি এরকম করে হাতও নাড়ে বলে ডান্স স্টেপ। বাট এই লিস্টে পরবর্তী মানকচু ছবি আদিপুরুষ। প্রথম দিন হনুমানজির জন্য সিট রাখা হয়েছিল সিনেমা হলে, তারপর থেকে হনুমানজি ওমরাউতকে খুঁজছে, তুই একবার বাড়ি থেকে বেরো। কয়েকদিন আগে ওমরাউতের জন্মদিনে ভূষণ কুমার উইশ করছে এবং লিখছে ভিশনারি ওমরাউত। প্রবাসে ঢুলুঢুলু চোখ, হেমোপিট সৈফ আলী খানের 200% সেটার ব্যবহার করে, সে তো ভিশনারি পরিচালক বটে। ফাটাকেষ্ট দেখে চলেগি তেরি বাপ কি, এই সংলাপ অ্যাপ্রুভ করা ডিরেক্টর, তারপর নিজের পিঠ চাপড়ে দেওয়া কে অ্যাপ্রুভ কিয়া মেনে, অবশ্যই ভিশনারি পরিচালক। সাপের থেকে নুনু মেসাজ দেখিয়ে বা ব্যাটম্যানের থেকে ভাড়া করে বাদু যে রামায়ণ তিনি গড়েছেন, তো ভিশনারি বটেই। এবার পালা বি ক্লাস সিনেমার সি ক্লাস উদাহরণ, হ্যারিয়েট।
ছবিটা সমস্ত নমিনেশনের ঊর্ধ্বে, এই ছবিটা সমস্ত অ্যাওয়ার্ডের ঊর্ধ্বে, এবছরের মান কচু অ্যাওয়ার্ডের স্পেশাল মেনশন, হ্যাঁ ইয়ারিয়ার 2। এই ছবির নায়িকা অর্থাৎ দিব্যা খোসলা কুমার, তিনি এই গানটা খুব সিরিয়াস নিয়ে নিয়েছেন। আমি নায়ক হব, মহানায়ক হব। তিনি যেটা শোনেন সেটা হলো, আমি নায়িকা হব, আমি গায়িকা হব, আমি পরিচালক হব, আমি প্রডিউসার হব, আমি সব হব, কারণ আমার বর ভূষণ কুমার। আমি চাইলে জনের বউ হব, কারণ আমার বর ভূষণ কুমার। আমি চাইলে ইয়াশ দাশগুপ্তর বউ হব, আমার বর ভূষণ কুমার। আমাকে নিয়ে মিউজিক ভিডিও হবে, যা না আছে পাছা না আছে মাথা, আমার বর ভূষণ কুমার। ছবির মেকারসদের ইকিউ আইকিউ এতটাই হাই, ব্যাঙ্গালোর ডেজে ফাহাদ ফাজিলের যে ক্যারেক্টার, তার ক্যারেক্টার প্রথমে বোঝা যায় না সে ভালো না খারাপ, কারণ তার সংলাপই খুব কম। তাদের চয়েস দেখুন, জজদার এক্সপ্রেশন এমনিও বোঝা যায় না সে হাসে না কাঁদে, রাগে না ভালোবাসে, আর ডায়লগের চাপই নেই। আমি আনোয়ার রশিদের কাছে হাত পেতে ক্ষমা চাইছি, মাফ করে দেবেন। ওরা ব্যাঙ্গালোর ডেজ দেখে ইয়ারিয়া 2 বানিয়েছে, এবং দুটো ছবি গণপত ইয়ারিয়া 2 একদিনে রিলিজ হয়েছিল। আমার মতো অডিয়েন্স হাজার চেষ্টা করেও পিছনে থালা লাগিয়েও বাঁচাতে পারে না। এবং এই মান কচু চুলকানি অ্যাওয়ার্ডের শেষ ছবি হচ্ছে গণপত পার্ট 1। আপনি ভাবুন মেকারসদের কনফিডেন্স, তারা ভেবেছিল এই ছবিটার পার্ট 2 আসবে। এবং টাইগার শ্রফের মোটো হচ্ছে লাফাবো, কামড়াবো, আচড়াবো, আমার কোনো শাখা নেই, কেয়ার অফ জ্যাকি শ্রফ। অমিতাভ বচ্চনের বোধহয় কোনো ইএমআই বাকি ছিল, এই জন্যই ছবিটা করেছে। এই ছবির ভিএফএক্স দেখার পরে তাদের পাহাড়ের বুনিপ আর অ্যামাজন অভিযানের ওই অ্যানাকন্ডা, ওরা আমার খুব পছন্দের, বিশ্বাস করুন। লোকে সিনেমায় একটা টাইগার শ্রফ নিয়ে পারে না, এই ছবিতে হিরো টাইগার শ্রফ, ভিলেনও টাইগার শ্রফ। এই ছবির পরে টাইগার শ্রফের কাছে জেমস ওয়ানের কল আসে, এবং সে বলে পরবর্তী নান সিরিজে কি নান সাজবে। এমনিও তার এই পোর্শনটা কোনো কাজে লাগে না। চলো নান ভাবুন উপর দিয়ে উড়বে, ঘুরবে ফুরবে, ভালো হবে, তাদের খরচা কমে যাবে। এই নান ঘুরতে পারে, উঠতে পারে, আসতে পারে, ঝাঁপ দিতে পারে। এই ছিল এবছরের লিস্ট। তোমরা এটা থামিয়ে দে বাবা। যেখানে আমরা এই ছবিগুলোর পিছনে মান কচু, তাদের মান কচু অ্যাওয়ার্ড দিলাম। আমার এই মাইকটা না বড্ড গন্ডগোল করে, জানেন? এত সুন্দর সুন্দর ছবি, এত ভালো ভালো ছবি, ওদের অ্যাওয়ার্ড না দিলে হয়? মানে অ্যাওয়ার্ড না দিলে হয়? হ্যাঁ, ভুলভাল সাইন। অ্যাওয়ার্ড না দিলে হয়? কিছু আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।